গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন যাতে একসঙ্গে হতে পারে, সম্প্রতি সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এমন প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। এই আলোচনার মধ্যে গত শনিবার দুপুরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, তাদের কথা পরিষ্কার, এই বিষয়ে কোনো জাতীয় ঐক্য হয়তো হবে না। তবে সালাউদ্দিন আহমেদের এই কথাকে এই ব্যাপারে দলটির শেষ কথা বলে মনে করছে না এনসিপি। নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের বিষয়ে এখনো অটল অবস্থানে রয়েছে এনসিপি। অবশ্য তরুণদের নতুন এই দলটির নেতারা এখন বলছেন, একসঙ্গে গণপরিষদ জাতীয় সংসদ নির্বাচনের ধারণাটি তারা বোঝাতে ব্যর্থ হয়েছে। এনসিপি এখন নতুন একটি চিন্তা সামনে আনতে চাইছে। তারা বলছে, গণপরিষদ নির্বাচনে যারা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর গণপরিষদ আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে। গণপরিষদের সদস্যরা আইনসভা তথা সংসদের সদস্য হয়ে যাবেন। এমনটা হলে স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো ধরনের সমস্যা হবে না। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি নেতারা 4 মার্চ জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সেদিন রায়ের বাজারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে সহায়তা করবে। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এরপর 6 মার্চ রয়টার্সের প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে সহায়তা করবে। নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। এমন প্রেক্ষাপটে গত শনিবার খেলাফত মজলিসের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কথা পরিষ্কার, এখানে একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে কোনো জাতীয় ঐক্য হবে না। একটি মেজর পলিটিক পার্টির সদস্য হিসেবে তিনি এটা সামনে তুলে ধরতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনই হবে তাদের সবচেয়ে জরুরি এবং তাদের অগ্রাধিকার। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ কার্যত নাহিদ ইসলামের প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদ বিষয়টি যেভাবে দেখছেন এটি সেরকম নয়। সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন, এটি এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য। সামান্তা বলেন, তারা ধরে নিতে পারেন এককভাবে গণপরিষদের ব্যাপারে বিএনপির আপত্তি নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে গেলেই তাদের আপত্তি। তারা এই দুই নির্বাচন একসঙ্গে করার কথা বলছেন না। তারা বলছেন, গণপরিষদ নির্বাচনে যারা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর তারাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। এটি হলে এখানে স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যাই থাকবে না। তাহলে নাহিদ ইসলাম কেন একসঙ্গে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের কথা বললেন? এই প্রশ্নের জবাবে সামান্তা জানান, তারা সম্ভবত বোঝাতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশে যেহেতু নির্বাচনকে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচন বলা হয় এবং মানুষ এর সঙ্গে এভাবেই পরিচিত, এজন্য এটা এভাবে বলা হয়েছিল। কিন্তু মূলত তারা বলতে চেয়েছেন গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে। অবশ্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য বিএনপির দলীয় অবস্থান কিনা সে বিষয়ে সংশয় রয়েছে এনসিপির। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক প্রথম আলো।